গুড মর্নিং। গুড মর্নিং কাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখন আগের থেকে একটু ঠিক আছি। কালকে রাত্রেও ঝড় এসেছিল, তবু আজ একটু উঠে বসতে পারছি, এই আর কি। গা হাতে পায়ে ব্যথা এখনো আছে। কালকে তাই সন্ধ্যেবেলায় আমি একটু ওই হিট প্যাড চালিয়ে সেক দিয়েছিলাম, তাতে বেশ আরাম পেয়েছি। চলো, এই শুয়ে শুয়ে দিন কাটছে, কি করবো, ভিডিও একদম করতে পারছি না, সেই শক্তি আমার শরীরে একদমই নেই। তো চলো, যেরম যেরম হচ্ছে সেরম সেরম তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা একটু প্লিজ আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো, এই আর কি। চলো তাহলে সঙ্গে থাকো। দেখো কত ফুল ফুটেছে গাছে, 23খানা জবা ফুল ফুটেছে, আর অন্যান্য ফুল নমিতা তুলে এনেছে। আমি তো 8 দিন হলো ছাদে যাই না, আর ফুল তোলা তো ওই তুলে নিয়ে আসে, তাই ফুলগুলো দিয়ে পুজো করব। ফুল বাইরে থেকে আনাও হয় না, আর আজকে আমি ভেবেছি নিজে পুজো করব। তো সঙ্গে থাকো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো স্নান করে নিলাম, একটু স্নান না করে একদম থাকতে পারিনি আমি, তাও এত শরীর খারাপ ছিল, মাঝখানে 2 দিন একদম স্নান করতে পারিনি। প্রথম থেকে গামোছা দিয়ে চলছিল, তারপর মাঝখানে 1-2 দিন স্নান করেছিলাম, আবার তারপর স্নান করতে পারিনি। আজকে একটু স্নান করলাম। শরীরটা আজকে উঠে একটু বাইরের ঘরে এসে বসেছি। শরীরটা এখনো প্রচন্ড খারাপ, হাঁপিয়ে যাচ্ছি, ব্যথা তো আছেই, জ্বরটা এখনো নেই, এখন নেই আর কি। আর প্রচন্ডই ক্লান্ত, বসে থাকতে ইচ্ছা করছে না একদম, কিন্তু থাকতে হবে, মনের জোর বাড়াতে হবে। কাজকর্ম সমস্ত বন্ধ হয়ে আছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে না উঠলে ওগুলো সামাল দেওয়া খুব প্রবলেম। দিদির খুব প্রবলেম হচ্ছে, দিদির শরীরটাও ঠিক নেই, একা হাতেই সামাল দিতে হচ্ছে দিদিকে। দেখি আর কদিন লাগবে মনে হয় সুস্থ হতে। ডাক্তার বলছে একদম রেস্ট, শুধু ঘুমানো, খাওয়া দাওয়া, বাথরুমে যাওয়া, এই ছাড়া আর অন্য কিছু না করতে, একদম প্রপার রেস্ট। তাই নিচ্ছি, যদিও পারছি না অন্য কিছুতে। চল, এই তাই খবরটা দিলাম। সঙ্গে থাকো তোমরা, অবশ্যই আমার সঙ্গে থেকো, আমার হাতটা ধরে থেকো তোমরা, তবেই তো আমি সুস্থ, মানে ভালোভাবে এগিয়ে যেতে পারবো। তোমরা প্রার্থনা করো আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি, কাজে ফিরতে পারি আবার। দেখো পুজো সেরে নিয়েছি, যেহেতু সকাল সকাল স্নান করে নিয়েছিলাম, পুজোটাও সেরে নিলাম। অনেক দিন বাদে, দিন 7 বাদে আজকে পুজো করলাম। গাছের ফুল দিয়ে পুজো করতে পেরে আমার মনটা খুব ভালো লাগছে। আর মেয়ে গেছে পরীক্ষা দিতে, আমি মেয়ের তো কিছুই জোগাড় করে দিতে পারিনি, ও নিজেই করে নিয়েছে। ওর জোগাড়টা আর বাকিটা কিছুটা নমিতা করে দিয়েছে। চলো সঙ্গে থাকো। দেখো এখন নিয়ে বসেছি মুড়ি আর চা, এটাই আমার আজকে ব্রেকফাস্ট। তোমরা তো জানো এই সময় কিছু খেতে ইচ্ছা করে না, একদম শুকনো মুড়ি নিয়েছি আর চা, এটা ব্রেকফাস্টটা করে নিই। তোমরা সঙ্গে থাকো। অসুস্থ হওয়ার আগে আমার একটা কেকের অর্ডার ছিল, যেটা ভ্যানিলা কেক উইথ ভ্যানিলা চকলেট, মানে ভ্যানিলা গানাশ দিয়ে করেছিলাম। তো সেইটা তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি, ভিডিওটা করা ছিল, তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। এর আমি রিপ্লাইও খুব ভালো পেয়েছি, খুব ভালো রিমার্কস পেয়েছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখো তোমরা।
দেখো এটা কাস্টমারের ফিডব্যাক, যেটা পড়ে মনটাই খুব ভালো হয়ে যায়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন নিয়ে বসেছি লাঞ্চ আজকে একটু ডালিয়া করে দিয়েছি, ভালো লাগছে না একই রকম সেদ্ধ ভাত খেতে, তাই আজকে নমিত একটু ডালিয়া করে দিল, তাই ডালিয়া খাচ্ছি, খেয়ে একটুখানি রেস্ট নেবো আবার। দেখো এখন চা খেয়ে নিই একটুখানি, সন্ধে হয়ে গেছে, তো চা নিয়ে বসেছি এখন। তো নমিতা চা দিল, চাটা খেয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। তো চা ঠাকে আমি শুয়ে রয়েছি, মেয়ে আর ওর বাবা গেছে গিফট কিনতে, আমাদের একটা নেমন্তন্ন আছে কালকে, তো আমার তো যাওয়া পসিবলই না, মেয়েও যাবে না, কারণ ওর পরীক্ষা রয়েছে, ওর বাবা যাবে, সেই জন্য গিফটটা কিনতে গেছে। গিফটটা নিয়ে আসুক, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কি গিফট আনে। আসলে শরীরটা একদম ঠিক হচ্ছে না, পারছি না, বেশিক্ষণ বসে থাকতেই পারছি না, চেষ্টা করছি এই যে বালিশ টালিশ এগুলো একটু হেলান দিয়ে বসার, একটু বসেই একদম হাঁপিয়ে যাচ্ছি। তো এই আর কি, আমি আর কুটু রয়েছি ঘরে। চলো সঙ্গে থাকো, যেমন যেমন হয় তেমন তেমন তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। দেখো বলছিলাম যে নিমন্ত্রণ আছে, গিফট কিনতে গেছে, গিফটে এই দুটো কিনে এনেছে, দুটোর উপর ডালা বেশ ভারী আছে, আর দেখতেও বেশ সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে দেখতে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরেকটাও জিনিস এনেছে, দেখাচ্ছি তোমাদেরকে, দুটোই সেনকো থেকে কেনা হয়েছে। আরেকটা হয়েছে দেখো, আমার শিব ঠাকুরের জন্য সাপ কেনা হয়েছে রূপোর, এটা খুব সুন্দর হয়েছে দেখতে। তোমাদের কার কেমন লাগলো জানিও বন্ধুরা। চলো সঙ্গে থাকো, এবার আমি আবার একটু রেস্ট নিই। দেখো এখন ডিনার করতে বসেছি, ডিনারে আছে চিকেন স্যুপ আর রুটি, এটাই ভালো লাগছে খেতে, অন্য কিছু সেরকম ভালো লাগছে না। চলো ডিনারটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাকে আগে খেতে দিয়ে দিয়েছিল মেয়ে, হয়তো স্যুপ আর রুটি খেলাম, আর ওষুধগুলো খাবো, আর ওরা খাওয়া দাওয়া করছে। কুটুসের খাওয়া তো অনেকক্ষণই হয়ে গেছে, মেয়ের আবার কালকে পরীক্ষাও রয়েছে, তো এই জন্য আমাকে আগে খেতে দিয়ে দিল। আরও পরীক্ষায় তো আমি যেতেও পারছি না, সঙ্গ দিতে পারছি না, এরকমভাবে তো অসুস্থ হয়নি, একদম পেরে উঠছি না, উঠে বেশিক্ষণ বসারও ক্ষমতা নেই, একটু বসছি আবার শুয়ে পড়ছি, শুয়ে শুয়ে কাটছে। মানুষের মধ্যে কতদিন মেয়ে হওয়ার পরেও এত শুয়েছিলাম নাকি তাই বা কে জানে, এরকমভাবে শুয়ে থাকা করিনি সম্ভবত। তো যাই হোক, চলো এবার শুয়ে পড়বো, আমি ওষুধগুলো খাবো, খেয়ে শোবো। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর আমার চ্যানেল কাছের বন্ধু অতিথিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অন করো, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকবে। ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।